নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে রাওয়ালপিন্ডিতে অনুশীলন শুরু করেছে টাইগাররা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শেখ আশিক। সরাসরি চলে যাব তার কাছে। আশিক, বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে, তার অনুশীলন শুরুর ঠিক আগ দিয়ে কথা বলছিলেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। আসলে তিনি কি কি বার্তা দিলেন এবং তাদের আগামীকালকের প্ল্যানটা কেমন হতে যাচ্ছে? তৌহিদ, ফিল সিমন্স প্রথমে যে কথাটা বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশ দলের আসলে যে কন্ডিশনটা, প্রথম ম্যাচে রান খুব বেশি করতে পারেনি বাংলাদেশ, এই ম্যাচে কি হবে। কোচের এই প্রশ্নের উত্তরে কোচ বলেছেন যে খেলা যেহেতু রাওয়ালপিন্ডিতে এবং এখানে হচ্ছে খুব বেশি রান ওঠে, 300+ রান খুবই কমন ব্যাপার এখানে। কোচ বেশি রান উঠবে এটা নিয়ে খুব বেশি টেনশন করার নেই, দল রান করতে পারবে। এখন বাংলাদেশ দলের মূল কনসার্ন হচ্ছে যে রানটাই করতে পারুক বা যে রানটাই করুক সেটা দিয়ে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে আটকে রাখা, এবং এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কিভাবে প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে সেটা নিয়ে আসলে কথা হচ্ছে। তো কোচ আসলে প্লেয়ারদের নিয়ে কনফিডেন্ট, এবং কোচ জানিয়েছেন যে আমরা লাস্ট তার দল শেষ 5 ওয়ানডে 3টাতে হচ্ছে 300+ 3টা বা 2টা ম্যাচে 300+ রান করেছে, কিন্তু ম্যাচ জিততে পারেনি। তো এখানে বোলারদের কথাও কোচ বলেছেন যে বোলাররা আসলে যে স্কোর ব্যাটসম্যানরা এনে দিচ্ছেন তার বিপরীতে বোলাররা সেটাকে আটকাতে পারছে না, বোলাররা প্রতিপক্ষকে আটকাতে পারছে না। তো এই প্রবলেমটা আসলে দলের মধ্যে চলছে বা এক্সিকিউট করতে পারছে না বোলাররা প্ল্যান তাদের সঠিকভাবে। তো নিউজিল্যান্ডে যেহেতু সাইট এবং নিউজিল্যান্ড বাংলাদেশের সাথে বাইলেটারাল সিরিজ হয়েছে অনেক, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল, সেই নিউজিল্যান্ডেই কিন্তু আবার আছে বাংলাদেশের। আশিক, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শেখ আশিক।